জমা দিছে মানে আমারটা বলি আমার এক কাকা থাকে ওখানে আমার কাকা বলছে যে কথা বলো দাদার মাধ্যমে ফর্ম জমা দিচ্ছে মনে হয় দালাল কাছে দিচ্ছে দালাল থাকে না আমার ওখানে একটা লোক থাকে সে তোমার নাম দিছে কোম্পানি সেমনি তোমার নাম দাঁড় করছে সবার ক্ষেত্রে কি তাই দালালদের কোনো টাকা দেওয়া যাবে না এইটা কিন্তু সেই সিস্টেম না আমরা হলাম সরকারি রিক্রুটিং এজেন্সি সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ দালাল দিয়ে যদি আমরা প্রমাণ পাই দালালের মাধ্যমে এসে টাকা দিয়ে তার ফ্লাই করতে পারবো এখানে আমাদের কোম্পানির পক্ষ থেকে যিনি জেনারেল ম্যানেজার এসেছেন তিনি আপনাদের সাথে কথা বলেছেন কি কি নিয়ম ফ্যাক্টরিতে সেটি রয়েছে। আজকে এই কক্ষে যারা আসছেন প্রাথমিকভাবে ধরে নেওয়া আছে সবাই মালয়েশিয়া, কিন্তু যাওয়ার ক্ষেত্রে এখন অনেকগুলো ধাপ পার হতে হবে এবং সেই ধাপগুলো পার হওয়ার ক্ষেত্রে বয়েসাল সহযোগিতা করবে। তবে এই সহযোগিতার ক্ষেত্রে যদি কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হয় সে তখন নিজ থেকে পাওয়া যাবে। উনি যে কথাটি বলতে চেয়েছেন যে মালয়েশিয়া যাওয়ার জন্য সমস্ত খরচ কোম্পানি বহন করবে এবং অতিরিক্ত যেটি বলেছেন যে আজকে এখানে আসা ফিরে যাওয়া আবার যদি আসতে হয় এই বাস ভাড়া এগুলো যদি টিকিট থাকে এগুলো সংরক্ষণ করে মালয়েশিয়া নিয়ে গেলে সে টাকাগুলো ফেরত দেবে। আরো বলেছেন যদি কারো টিকিট হারায় যায় অর্থাৎ আজকে টিকিট সবাই রেখে দেওয়া ভালো, ফেরার টিকিট আরো 2 বার আসতে হবে যাওয়ার, এইগুলো রাখলে আর যদি কারো হারায় যায় জেনারেল একটা টাকা দিয়ে দিবে। আমার জানা মতে কোনো কোম্পানি এত সুযোগ সুবিধা দেয় না, তো আমরা সেক্ষেত্রে সবাই এই কোম্পানির জন্য একটা হাততালি দিতে পারি। And that's why as soon as we heard on 26 September that we can recruit Bangladesh employees through BOSEL, we are here. যখনই তারা 26 সেপ্টেম্বর তখন জানতে পারলো যে বয়েসের মাধ্যমে তারা এভাবে লোক নিতে পারবে এই জিরো কস্টে, তারা দেরি করে সাথে সাথে চলে আসছে। ওই 26 তারিখ শুনতে আছে 30 তারিখ তারা আমাদের জন্য হাজির হয়ে গেছে। I want you to be very honest. I don't want any one of you to pay any money to anybody to come to work in Malaysia. স্যারের প্রথম কথা হচ্ছে যে আমরা চাই মানে স্যার চাই আপনারা যারা আছেন এখানে তারা সবাই 100% অনেস্ট হইতে হবে, অনেস্ট। এবং স্যার এটা চায় না যে আপনারা এই ইউনাইটেড প্ল্যান্টেশন কোম্পানিতে আসেন কাউকে কোনো টাকা পয়সা দিয়ে। Some of your friends in Malaysia recommended you. You don't have to pay any money to them. আপনাদের কোনো ফ্রেন্ড হয়তো মালয়েশিয়া থেকে রিকমেন্ড করছে এই কোম্পানিতে আসার জন্য বা ইউপিতে যারা কাজ করতেছে তারা এখানে আসার জন্য বলছে, তাদেরকেও আপনাদের কোনো 1 টাকাও দিতে হবে না। When you come to Malaysia, after 4 months you work very well, then I will pay to your friends 250 ringgit for every person they recommend. আপনারা যখন মালয়েশিয়া যাবেন এই কোম্পানিতে কাজ করবেন, 4 মাস কাজ করার পরে যারা আপনাদেরকে রেফার করছে যে সমস্ত আপনাদের আত্মীয়-স্বজন ওখান থেকে আপনাদের নাম নাম্বার দিয়েছে তাদেরকে এই কোম্পানি 250 রিঙ্গিত করে ফেরত দিয়ে দিবে। মানে তাদের যে একটা তারা তো এমনিতে দিচ্ছে না, তাদেরকেও তারা একটা অ্যামাউন্ট ফেরত দিয়ে দিবে আপনাদের হয়ে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার তো না?
recruitment fee to anybody because the company pays for everything from your doorstep to Malaysia. এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসে কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করা যাবে না। আপনার বাড়ি থেকে মালয়েশিয়া আমাদের প্রতিষ্ঠানে পৌঁছানো পর্যন্ত সমস্ত খরচ বহন করবে ইউনাইটেড প্লান্টেশন বার্গার। কাজ এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তারা কিভাবে কাজ করে, এবং এখনো বা আগে অনেক আছে 2-3 লাখ টাকা দিয়ে তারপরে মালয়েশিয়াতে। আপনাদের কি টাকা কত টাকা দিতে হবে? দেখেন আপনারা কত সৌভাগ্যবান। এখন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। কোনো ভয় নেই, কারো যদি কোনো জিজ্ঞাসা করা থাকে, এখানে আপনি দীর্ঘদিন কাজ করবেন, কোনো মাথায় প্রশ্ন আসতে বলে আমরা আপনাদেরকে সমাধান দেব। পরবর্তীতে মালয়েশিয়ায় পৌঁছানোর আগ পর্যন্ত যে প্রসেসগুলি হবে তার জন্য আপনাদের সবার ফোন প্রস্তুত রাখবেন, চার্জ করে রাখবেন, সাথে সাথে রাখবেন 24 ঘন্টা, কারণ যে কোনো সময় ইমার্জেন্সি আসলে আমরা অনেক রাতেও ফোন করেছি না। ক্ষেত্রে সবকিছু সব ঠিক আছে, কোম্পানিতে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইলে স্বাক্ষর করেন না? স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন? স্ট্যাম্পে? ফাইলে? নিচে ভিডিও দ্বারা হচ্ছে রেজিস্ট্রেশন?